দেখেন চরমোনাই জামায়াত ইসলামকে বয়কট করে তারপর মিষ্টি বিতরণ করছে। দেখেন শোনেন, আমি একটু বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। চরমনের দাবি হচ্ছে জামায়াত ইসলাম হচ্ছে ইসলাম বিরোধী, মানে তারা এমন কিছু কাজ করে যেটা ইসলামের বিরুদ্ধে যায় বা শরিয়ার বিরুদ্ধে যায়, বা তাদের নীতির সাথে চরমনায়ের নীতির সাথে জামায়াত ইসলামের নীতি কোনোভাবেই মিলতেছে না, যার কারণে জামায়াত ইসলামকে তারা বয়কটের দাবি জানাচ্ছে। এবং বয়কট করে তারা কিন্তু সুন্দর করে মিষ্টি বিতরণ করে খাচ্ছে, আনন্দ উল্লাস করছে, এবং সেইগুলো ভিডিও করে জনসম্মুখে আবার আপলোড করে দিচ্ছে। এতে করে সাধারণ জনগণ কি বুঝতে পারছে জানেন? চরমোনাই যে সিদ্ধান্ত নিছে হয়তোবা এটা উত্তম সিদ্ধান্ত, না হলে এইরকম হুজুররা এইভাবে নাচানাচি করতো না। এই যে আমি যখন এই ভিডিওটা দেখলাম তখন আমার কাছে মানে কেমন লাগছে আমি এটা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না। যে একটা হুজুর 2 দিন আগে যে মিলছে জামায়াতের সাথে, এখন আবার জামায়াতকে বয়কট করে তারা আনন্দ উল্লাস করতেছে। দেখেন কি বলে, আর একটু শুনেন। শত বছরের থেকে আগে থেকেও ইসলামী আন্দোলনের একটা ঘাঁটি আমাদের বরিশাল 4 অঞ্চল, ইসলাম মেহেন্দিগঞ্জ কাজিরহাটের অনেক নেতা কর্মীরা আছে যারা ইসলামী আন্দোলনে ভোট দেওয়ার জন্য হাত পাখা পটিয়ে ভোট দিয়ে বিজয় করার জন্য খুবই ভাবে তারা উৎফুল্ল সহিত ছিল। জোটের কথা শুনি আমরা অনেক টেনশনে ছিলাম। আমাদের মন থেকে তাদের এই অবস্থান থেকে আমাদের মনে চাচ্ছিল না যে এইভাবে আমরা নির্বাচন করি, যেহেতু আমরা আদর্শিক নির্বাচন করি ইনশাআল্লাহ। মানে তারা সবাই চিন্তায় পড়ে গিয়েছিল যখন চরমোনাই জামায়াত ইসলামের সাথে জোটে গেছে, তখন থেকে চিন্তায় অনেকে না খেয়েও ছিল। এর পরবর্তীতে যখন চরমোনাই জামায়াত ইসলামের সাথে থেকে সরে আসছে, তখন তারা অনেক আনন্দিত হয়েছে। তাদের দাবি হচ্ছে চরমোনাইয়ের আসন লাগবে অনেকগুলো, যে আসনগুলো জামায়াত ইসলাম দিবে না। 40টা আসন দিল, চরমোনাইয়ের হচ্ছে না, চরমোনাইয়ের আরো আসন দরকার। এখন আসনের জন্য চরমোনাই জামায়াত ইসলামকে ছেড়ে চলে আসছে। এখন হয়তোবা এমন জায়গায় তারা জোট করছে যে হয়তোবা বাংলাদেশের 300টা আসন তারা পাবে। একটা হুজুর হয়ে যদি আরেকটা হুজুরকে এইভাবে বয়কট করে, তাহলে সাধারণ জনগণ তো কোনো হুজুরকেই ভোট দিবে না। জামায়াত ইসলাম বলবে চরমোনাই ভালো না, চরমোনাই বলবে জামায়াত ইসলাম ভালো না, তাহলে দেশের মধ্যে ভালোটা কি? এখন অন্য দলকে তো অবশ্যই ভোট দিবে, ভোট তো কাউকে না কাউকে দিতে হবে। এই যে আপনারা যখন থেকে জোটে আসছিলেন তখন মানুষ একটা আশ্বাস পেয়েছিল, বিশ্বাস করা শুরু করছে যে সকল হুজুররাই হয়তো বা একত্রে মিলেমিশে দেশটা নিয়ন্ত্রণ করতে চায়, চালাতে চায়, এই দেশের মধ্যে ইসলামী শাসন আসবে। এই চিন্তা ধারণা সবকিছু কিন্তু পাল্টে গিয়েছে ভাই, এই শুধুমাত্র এই জোটটা ভাঙার কারণে। চরমোনাই কেন জোটে আসলো, কেন এই সময়ে সে জোটটা ছেড়ে দিল? আপনাদের তো একটা সময় আছে, নির্বাচনের সামনে এসে একটা ফাইজলামি করলেন আর কি। এখন চরমোনাইয়ের ভোটও কমছে, জামায়াতের ভোটও কমছে, মানুষের বিশ্বাসটাও গেছে। সবকিছু হারিয়ে কিভাবে তারা আনন্দ উল্লাস করে? শরিয়া যদি আপনাদের সাথে তাদের যদি নিয়ম কারণ না মিলে জোটে কেন গেলেন ভাই? কেন জোট করলেন? আবার বয়কট করে কেন মিষ্টি বিতরণ করতে হবে? তারা এতটাই খারাপ? তাহলে তারা খারাপ হইলে আবার কয়দিন আগে আপনারা আনন্দের সাথে তাদের সাথে মিলেছিলেন। এই সব কিছু গভীর রাজনীতি, এটি বুঝবেন না। গভীর একটি চক্রান্ত হয়েছে এটার মধ্যে। বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম যদি মিলে যাইতো, মানে এই যে এদের মধ্যে যদি ভেদাভেদ না থাকতো, কে সুন্নি কে ওয়াহাবি কে আরেকটা ওই এটা ওইটা, মানে ইসলামের মধ্যে কতগুলো ভাগ করে ফেলছে। তার শরিয়ার সাথে তার শরিয়া মিলে না, তার আইনের সাথে তার আইন মিলে না, তবে কোরআন একটাই। ভিন্ন ভিন্ন হাদিস নিয়ে তাদের মধ্যে মতের মিল নাই। এই জন্য আজকে এইভাবে ধ্বংস হচ্ছে। শুধু বাংলাদেশের রাজনৈতিক মহলগুলো দেখলে বোঝা যায় পুরো বিশ্বের মধ্যে মুসলিমরা কেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আপনার ইহুদির কাছে সবসময় মাথা নিচু করে থাকতে হয়? বুঝতে পারছেন তো? এই চরমোনাইকে দিয়ে দেখেন আজকে কিভাবে তারা আনন্দ উল্লাস করলো। আমার কাছে খুব জিনিসটা খারাপ লাগছে। এবার আদর্শ জয় হবে, ইসলামের বিজয় হবে। বরিশাল 4 অঞ্চলের প্রতিটা ঘরে ঘরে পীর সাহেব চরমনের দুর্গ, পীর সাহেব চরমনের মুরিদান মুজাহিদ শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হাত পাখার
শুভাকাঙ্ক্ষী আমাদের টোটাল অঞ্চলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বরিশাল 4 আসনে এমন কোনো ঘর নাই যে ঘরের লোক বলবে যে আমি চরমনাই ময়দানে যাই নাই, পীর সাহেব চরমনের সওবাত বা বায়াত আমরা গ্রহণ করি নাই। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো আমরা একটা যোগ্য প্রার্থী পেয়েছি। মানে চরমোনাই হচ্ছে তাদের একটা যোগ্য প্রার্থী, খুবই ভালো। বরিশালের প্রত্যেকটি মানুষ চরমোনাইকে ভোট দিবে এবং চরমোনাইয়ের এই ডিসিশনটাও তাদের কাছে খুব ভালো লেগেছে। সব কিছু মিলিয়ে জিলিয়ে এই হুজুররাই হুজুরদের, মানে কিভাবে ভাষাটা বলবো আমি জানি না, এই হুজুররাই হুজুরদের সবসময় ক্ষতি করে, যেটার ক্ষতি এখনো করছে। তাও নির্বাচন এই যে আর কিছুদিন ঘনিয়ে আসছে সময়, এখনই সেই ক্ষতিটা করছে। আপনাদের কাছে কি মনে হয় চরমোনাইয়ের আসলে কতগুলো আসনের দরকার, কতগুলো আসন তিনি পাবে, এটার জন্য তিনি প্রাপ্য? আপনারা একটু কমেন্ট করে জানায়। আমার মনে হয় বাংলাদেশে যদি 300টি আসন থাকে তাহলে 364টা আসন চরমোনাইকে দেওয়া হোক। চরমোনাই এই দেশের সরকার হোক, চরমোনাই এই পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করুক, এই দোয়াই রাখি। আপনারা যদি এই দোয়া করেন কমেন্ট করে জানায়েন। আবার বললেন না দিলাম দোয়া কইরা ওরা খাইবে ভিক্ষা কইরা, এগুলো বললেন না।